রাজ্য বন মহোৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে অন্যান্য জেলার মতো হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিভিন্ন থানায় চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার তারকেশ্বর, খানাকুল সহ আরামবাগ থানাতেও এই কর্মসূচি পালিত হলো। এই উপলক্ষে আরামবাগ থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার কমিটির বিভিন্ন পদাধিকারী ছাড়াও আরামবাগ থানার আইসি রাকেশ সিং এবং অন্যান্য পুলিশ আধিকারিক, কর্মী ও বিশিষ্টজনেরা। আজকে আমাদের সাব ডিভিশনের বিভিন্ন থানাগুলিতে এটা একটা কংক্রিটের যে টোটাল যে পরিকাঠামো সেগুলো হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। তো এই রেনি সিজন হ্যাজ অলরেডি সেট ইন। তো আমাদের মাননীয় বড় সাহেবের, আমাদের এসপি স্যারের নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে প্রত্যেকটা থানাতে। আমার সাব ডিভিশন প্রত্যেকটা থানাতেও শুরু হচ্ছে আজকে। সাহেব, বৃক্ষ যেমন রোপণ করা হচ্ছে, প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, এই বিষয়ে পুলিশ প্রশাসন কতটা সচেষ্ট? আমাদের কনস্ট্যান্ট লাইজেনিং আমাদের থাকছে। ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের সিভিল কাউন্টার পার্ট, আমাদের এসডিও ম্যাডামের সাথে কথা হয়। যখনই কোনো কমপ্লেন আসছে আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কেস স্টার্ট হচ্ছে এবং তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা এটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়েলফেয়ার কমিটি করেছেন, হ্যাঁ, পুলিশের জন্য। আর এটা আমাদের সেন্ট্রালের নির্দেশ। বিজিত রাউত, শান্তনু সিনিয়র বিশ্বাস কোঅর্ডিনেটর এবং স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিত রাউত, ওনাদের নির্দেশে প্রত্যেক জেলায় অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। আজকে কতগুলো গাছ লাগাবেন? আজকে আমরা মোটামুটি 100-র ওপর গাছ লাগাবো। তার মধ্যে আমরা তারকেশ্বর থেকে লাগিয়ে গেলাম, এরপর আরামবাগ লাগালাম, এরপর আমরা যাব খানাকুল, তারপরে যাব পুরসিবা। এইভাবে কাল আবার প্রোগ্রাম আছে ওইদিকে পান্ডুয়া, মগরা, প্রত্যেক থানায়, এরপর প্রত্যেক জেলায় এভাবে পালিত হচ্ছে। বলছি, গাছ তো লাগাচ্ছেন কিন্তু গাছ কাটা হচ্ছে, এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবে? গাছ কাটা হচ্ছে, অনেকজনা চুরি চামারি করে করছে, হ্যাঁ, সেটা তো করতে হবে, বন্ধ করতে হবে, যাতে ওটা বন্ধ হয়। না হলে পরিবেশ দূষণ হয়ে যাবে। পরিবেশ দূষণ হয়ে গেলে বিভিন্ন রকম সমস্যা হবে। সময় বৃষ্টি, দেখছেন তো, সময় বৃষ্টি হচ্ছে না, এত উত্তাপ, সব কিছু বেড়ে যাবে। আপনার পরিচয়? কী বলছেন? আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হুগলি গ্রামীণ জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার। নাম সৈয়দ মহসিন আলী, সাব ইন্সপেক্টর। তো আপনার তো একদম থানার সন্নিকটে ব্যবসা করছেন, দোকান আছে, এখন কীরকম লাগছে এই বৃক্ষরোপণ কর্মসূচি? বৃক্ষরোপণ সবসময়ের জন্যই ভালো। হ্যাঁ, বৃক্ষরোপণ সারা বছর যেমন এই ধরনের জিনিস হয়ে থাকে, খুবই ভালো লাগবে, প্রত্যেক মানুষেরই ভালো লাগবে। হ্যাঁ, বৃক্ষরোপণ না করলে আজকাল যা অবস্থা, এসি মেশিন না বসিয়ে আমার মনে হয় তো বৃক্ষরোপণ করাই উচিত। পুলিশের উদ্যোগে যে বৃক্ষরোপণ, পুলিশ তো আলাদা কোনো গ্রহ থেকে আসেনি, পুলিশও মানুষ, আমরাও মানুষ। হ্যাঁ, সেই কারণে পুলিশ করেছে এটা, থানার মধ্যে এটা যে উদ্যোগটা নিয়েছে খুবই ভালো। হয়তো একটা দুটো গাছ কাটা ফুটতে পারে, এই সব মানে এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন এখনকার আইসি সাহেব। আমার মনে হয় যে একটা দুটো হয়তো গাছ কাটা গেছে, কিন্তু এই যে প্রচুর গাছ বসানো হলো, এটাই সাধুবাদ জানানো উচিত প্রত্যেক মানুষের। আমার নাম সুজিত কুণ্ডু। এতে মানুষ সচেতন হবে, অনেক সচেতন হবে প্রত্যেকেই। আমাদের আর একটা সংস্থা আছে, সেটা হচ্ছে সবুজায়ন, ডাক্তার মনোজিৎ মুখার্জির উদ্যোগে, উনি কর্ণধার। হ্যাঁ, উদ্যোগে আমরা প্রতি বছরেই 22শে শ্রাবণ এবং আমাদের পরিবেশ দিবসের দিন, 5ই জুন, এগুলো আমরা গাছ বৃক্ষরোপণ করে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেশন চত্বর বা স্কুল প্রাঙ্গণ। এবছর আমাদের একটা ভালো প্রোগ্রাম আছে সবুজায়নে, সেটা হচ্ছে 22শে শ্রাবণ আমাদের চাঁদুর ফরেস্টে আমরা বৃক্ষরোপণ করব।
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।